প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। মজাদার সব রেসিপি নিয়ে আজকে আমার সাথে আছে রান্নার এক্সপার্টে মানসী সরকার প্রকৃতি। কেমন আছো? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো আজকে রান্না করতে হবে। চেষ্টা করব। করো রান্না? খুব একটা করা হয় না শুটিং এর চাপে, যখন ফাঁকা থাকি তখন ইউটিউব দেখে দেখে ট্রাই করি। ওকে, তাহলে আজকে আমাদের দর্শক তোমার কাছ থেকে রান্না শিখবে। কি রান্না করবে? আমি আজকে রান্না করব হচ্ছে চিকেন পনির মশলা। চিকেন পনির মশলা অনেক কঠিন একটা রান্না? খুব সহজ আছে একটু আমার জন্য। ঠিক আছে, তাহলে চলে আসো এই পাশে, আমরা শুরু করি। আমরা রান্না করতে করতে তোমার সম্পর্কে অনেক কিছু জেনে নিব। হ্যাঁ, প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো আর কি। প্রকৃতি নামটা কে দিল? আম্মু দিয়েছে। মানে নেচার পছন্দ করে? হ্যাঁ, আমার আম্মুর নামটা তো ওইটা পেরি। আমার আম্মুর নাম হচ্ছে আসমান তারা। বাহ, কি দারুণ একটা নাম। এবং আমার মামার নাম হচ্ছে খুব মজার একটা নাম, সমাজ। বাহ, তাহলে তো সব নেচারের আশেপাশে মানুষ। হ্যাঁ, প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1.5 চামচ। 1.5 চামচ আদা বাটা রসুন বাটা একসাথে করা আছে, তাই তো? হ্যাঁ, একসাথে করা আছে। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। আমরা কি এটা ভাজবো? এটা ভেজে নিব আর কি প্রথমে। আচ্ছা আচ্ছা। দেন দিচ্ছি সয়া সস। 2 স্পুন দিয়েছি আমি। গোলমরিচের গুঁড়ো। ওকে, গোলমরিচের গুঁড়ো তো ফ্লেভারটা আমার খুবই পছন্দের। হ্যাঁ, অল্প একটু দিয়েছি আমি। আর লবণটা দিয়ে দেবো স্বাদ মতো, যে যেমন খায় আর। যেহেতু আমরা সয়া সস দিয়েছি, লবণটা একটু কম দিব। হ্যাঁ, আমরা কি তেলটা গরম করতে দিব? শিওর। এই যে একটা করতে যা একটা ভুলে যাই। না, এটা ভুলে যাওয়ার কিছু না, মানে তাহলে একটু ফাস্ট হয়, আদারওয়াইজ ওটা শেষ করে এতক্ষণ আমার দেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি। না, অসুবিধা নাই। ওটা বোধহয় আরেকটু কি মিক্স করতে হবে? হ্যাঁ হ্যাঁ। আমরা কি বেশি তেল ভাজবো না অল্প তেলে? অল্প তেলে, তেলটা কম খাই। প্রকৃতি কতদিন ধরে অভিনয় করো? আমি এসেছি 2015 সালে। প্রথম কাজ কি ছিল? প্রথম কাজ ছিল আমার একটা ফিল্ম। আমার শুরুটা ফিল্ম থেকেই। ওয়াহিদুজ্জামান ডায়মন্ড ভাইয়ের হচ্ছে শেষ কথা ফিল্মটা রিলিজ হয়েছে, কিন্তু প্রথম সাইন মুভি ছিল আরেকটা। কি সেটা? ওটা ছিল কমার্শিয়াল ফিল্ম, তো ওটার নামটা হচ্ছে একটু অন্যরকম টাইপের, যে তুমি সারাক্ষণ। তো ওটা আর শেষ হয় নাই এখন। হ্যাঁ, আর যেটা শুট করেছিলাম প্রথম, ওটা রিলিজ হয়ে গেছে। আচ্ছা, তো হঠাৎ করে কেন, মানে কিভাবে মনে হলো যে আমি অ্যাক্টর হতে চাই? হঠাৎ করে আমার কোনো সময় মনে হতো না যে আমি অ্যাক্ট্রেস কিছু একটা হব আর কি, মানে অভিনয় জগতে যাব। প্রথমত এসেছিলাম একটা অ্যাক্টিং কম্পিটিশন আছে না, এটিএন নাট্যযুদ্ধ, তো সেখানে এসেছিলাম। হ্যাঁ, ওটা বোধহয় 14-এ। হ্যাঁ, ওইরকম। হ্যাঁ, আমি একবার জাজ হয়ে গিয়েছিলাম। সাভারের দিকে বোধহয় একটা ইয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দীপজল ভাইয়ের বাড়িতে ছিল। ওখানে আমি জাজ হিসেবে গিয়েছিলাম। ওখানে কম্পিটিশনে আসছিলাম হচ্ছে আমরা দিয়ে দেই এগুলো। হ্যাঁ শিওর। গরম হয়ে গেছে। তো আমার ফ্রেন্ড সার্কেল আমাকে খুব প্রভোক করেছিল যে যা। তারপরে ওখানে আমার ফ্রেন্ড সার্কেল আমাকে প্রভোক করলো যে যা ওখানে দেখতে পারবি হয়তো। তো আমি তো তখন অ্যাক্টিং এর জানি না, মানে পড়াশোনা করো তখন। হ্যাঁ, ওই যে আমাদের ভাষায় বলে, কি বলে, হুতাশে চলে এসেছিলাম আর কি। হুতাশে। হ্যাঁ, এসে তো তারপরে তো ডিসকোয়ালিফাই। হ্যাঁ, তোমার তো দেখে আমার মতো অবস্থা আর কি। তারপরে হচ্ছে ওরাই বললো যে তোকে পারতে হবে, ইনফ্যাক্ট বগুড়ার নাম উজ্জ্বল করতে হবে। হ্যাঁ, উজ্জ্বল করতে হবে, যাও এখন।
তো আমি তো হেরে চলে গেলাম। ব্যক্তিগতভাবে আমি এবং আমার পুরো সার্কেলে আমি হারাটা পছন্দ করতাম না, যে হারবি কেন, যুদ্ধে যা হয় মরবি নয় জিতবি, তো হারতে পারবি না। তারপরে ওখান থেকেই আর কি যোগাযোগ করে আস্তে আস্তে আসা আর কি, দেখি অ্যাক্টিং এর ভিতরে কি আছে। কিন্তু অ্যাক্টিং এ আসার কখনোই আমার ইচ্ছা ছিল না। এখন 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 কেমন লাগে? এটা প্রফেশন, প্যাশন, এটাই সবাই চেনে জানে। হ্যাঁ, এটা এখন নেশা হয়ে গেছে। কারণ আমি তো একসময় গান করতাম স্টেজে, তো আমার ব্যান্ডল ছিল। তো ওই সময় দেখেছি যে আমার সামনে হয়তো 500, 1000, 5000 একটা সংখ্যা, মানে কি বলে গোনা যায় এরকম সংখ্যক দর্শক আমার সামনে। কিন্তু আমি যখন স্ক্রিনে আসলাম তখন আমার দর্শকের সংখ্যাটা জানি না। হ্যাঁ, বা দর্শকের সংখ্যাটা আমরা আসলে জানি না। হ্যাঁ, তো তাদের রেসপন্স বা তাদের ভালোবাসা পাওয়াটা ক্ষুধাটারও বেশি বেড়ে গেল, যে আমার দর্শক তো বেড়ে গেছে, ভালোবাসাগুলো বেড়ে গেছে। হ্যাঁ, সবচেয়ে ক্লিক করেছে কোন কাজগুলো? তোমার কি মনে হয় যে তোমাকে সবাই চিনেছে এরকম কাজ কোনটা? রিসেন্ট করেছে হচ্ছে ব্যাককল বউ থেকে। ব্যাককল যে সিরিজগুলো আমি করেছি, তো সেখান থেকেই খুব মানে অন্যরকম একটা মোড় এসেছে আমার ক্যারিয়ারে। কিন্তু এর আগে যখন আমি করেছি তখন ইমোশনাল ড্রামা, তারপর হচ্ছে লাভ স্টোরি টাইপের কিছু গল্প ওগুলো করেছিলাম। তো ওগুলোতেও মানে আমাকে নাম দিয়েছিল হচ্ছে নাটকের শাবানা। এত কেঁদেছি, মানে খুব কাঁদতে পারো তুমি? হ্যাঁ, প্রচুর। আর যখন ঝগড়ার সময় তখন প্রচুর ঝগড়া করেছি, তখন বলতো যে নাটকের রিনা খান। ভালো তো, যে তুমি যে ক্যারেক্টারটা করো সেই ক্যারেক্টারটা মানুষ তোমাকে মানে তুমি ভালো মতো ফুটিয়ে তুলতে পারো, তোমাকে সেই নামটাই দিয়ে দেয়। তোমার কোনটা মনে হয় যে মানে তুমি কোন ক্যারেক্টারটা ভালো করতে পারো? কমেডি, যেমন ব্যাককল সিরিজটা তো বোধহয় কমেডি। হ্যাঁ হ্যাঁ, আমি পারি নাটকে শাবানা হতে। তোমার ভালো লাগে কোনটা করতে? হ্যাঁ, ওই তো শাবানা। হ্যাঁ, আমার ড্রামা সিন করতে খুব ভালো লাগে। হ্যাঁ, দেখো কি অবস্থা হয়ে গেছে নাকি? হয়ে গেছে, একটু বাদামি কালার হয়ে গেছে, তো এখন উঠিয়ে ফেলি। চুলা অফ করে দেবো। আচ্ছা, তুমি তাহলে এটা উঠাতে উঠাতে আমি একটা ছোট বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। আমাদের এখন কি করতে হবে? এখন হচ্ছে এই যে গ্রেভিটা করতে হবে। তাহলে চুলাটা আবার জ্বালিয়ে দিই। আমরা এই তেলটার মধ্যে করে ফেলি, কারণ হচ্ছে তেল তো যথেষ্ট পরিমাণ আছে। হ্যাঁ, নষ্ট করার দরকার নেই। একটু বাটার দিয়ে দিবে। হ্যাঁ, 2 টুকরা বাটার দিয়ে দিচ্ছি। বাটারের পরে রসুন কুচি। খুব সুন্দর একটা স্মেল আসে সব সময়ই বাটারের মধ্যে রসুন কুচি দিলে। আচ্ছা, আমি একটু নেড়ে দিই। এখন কি তাহলে ওই ব্যাককল বউয়ের পাশাপাশি অন্য কাজ করছো, অন্য নাটক করছো না? ওটাই করছি। ওর পাশাপাশি করছি। মাঝখানে হচ্ছে 3-4 মাস ওটার ভিতরে আবদ্ধ ছিলাম, অন্য কোথাও বা অন্য কোনো গল্পে অন্য কোনো ডিরেক্টরের সাথে কাজ করতে পারতাম না। এখন আবার এক্সপ্লোর হয়েছে আর কি। বাহ, এখন আমরা সবজিগুলো দিয়ে দিই। হ্যাঁ, পেঁয়াজ কুচি। পেঁয়াজ, হ্যাঁ, আমরা একটু বড় করে কেটে জাস্ট খুলে নিয়েছি কোয়াগুলো। হ্যাঁ, এটা ক্যাপসিকাম। আসলে এই সবজিগুলো খুব বেশি রান্না হওয়ার দরকার নাই। হ্যাঁ, অল্প একটু সতে করলেই হয়ে যায়। দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। কালারফুল হয়ে গেছে। মটরশুঁটি, দেন পনির কাঙ্ক্ষিত, আমার খুব পছন্দের।
সয়া সসটা আমরা দিয়ে দিলাম। তারপর টমেটো সস, তারপর দেন চিলি সস। বাহ, খুবই ঝটপট তো হয়ে যাচ্ছে। শুটিং এর ফাঁকে তো মানে খুব বেশি কিছু রান্না করা হয় না, তো ঝটপট যেটা মানে খাওয়া সম্ভব হয় এটাই আমার কাছে। আমার মনে হয় চিকেনটা আমরা এখন দিয়ে দিতে পারি না? হ্যাঁ। আমার মনে হয় আমরা একটুখানি ঢেকে দিই, তাহলে ভেজিটেবলগুলো নরম হবে। এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। দর্শক, চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে। তুমি তো কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছো, এখন তো করছো না? না। আর ইচ্ছা নাই নাকি? না, কারণ প্রথমত আমার নিজেরই ইচ্ছা নেই, আর আমার ফ্যামিলি থেকে করতে দিবে না আর কি। কেন? আমার ইচ্ছা নেই কারণ যদি গল্পের নায়িকা কখনো হতে পারি তাহলে করব, আর কমার্শিয়াল ফিল্মের নায়িকার ক্রাইটেরিয়াটা অন্যরকম হয়, তো ওটা কোনোটাই আমার ভিতরে নেই, না চেহারা না ফিগার, কোনোটাই নেই, কোনো না স্টাইল, কিছুই নেই। কি বলো, তুমি দেখতে অনেক মিষ্টি, কেন? মিষ্টি হলে কমার্শিয়াল ফিল্মে মানে মিষ্টি হলেই হয় না, একটা ব্যাপার থাকতে হয় যে দেখার পর একটা ব্যাপার চলে আসে, ড্রিম গার্ল টাইপের, তো ওইটা নেই আর কি। তুমি মনে করো? হ্যাঁ, আমি মনে করি। আচ্ছা, তো তোমার এই যে ব্যাককল সিরিজের যে ক্যারেক্টারটা তুমি প্লে করো, এটাতে তো তুমি অ্যাডপ্ট করে ফেলেছো আসলে অনেকগুলো যেহেতু সিরিজ তুমি করেছো। তোমার কি মনে হয় মানে এটার কোন ডায়লগটা সবচেয়ে ভালো দর্শক পছন্দ করে বলে মনে হয় আর কি? সবচেয়ে পছন্দ ডায়লগ একটা ডাক আছে যেটা আমি ডাকি আমার মাকে, মায়া। এটা হচ্ছে আমি আমার মাকে ডাকি। আর একটা হচ্ছে ব্যাককলের মেলা নাটকের ভিতরে, ওটা একটা 4 পর্বের ধারাবাহিক ছিল, ওখানে তোমার কথা হয় না। মজার তো। হ্যাঁ, আমার কথা হয়, মায়া এখন কেমন কথা হয়, মানে সে সবকিছু মাকে জিজ্ঞেস করে। হ্যাঁ, তো মায়াও জিজ্ঞেস করতো যে কিরে মায়া আমার কথা কি হয়, তা আমি বলতাম তোমার কথা হয় না। তো এইটা হচ্ছে দর্শক খুব পছন্দ করেছিল। আর একটা হচ্ছে বুঝেননি, বুঝিয়ে বলছি। মানে কিছু কিছু ডায়লগ আছে যেগুলো থাকবেই আর কি এই ক্যারেক্টারটা। একদম। আরটা হচ্ছে এই যে আমার খুব অবাক হয়েছি আমি যখন ইয়েতে গেছি, মাওয়াতে গেছি, তো সেইখানে আমি এমনি কথা বলছি, তো এটা হচ্ছে আমার একটা মুদ্রার দোষ, এমন না যে আমি সুফিয়া ক্যারেক্টার করতে গিয়ে এটা আমি করেছি, এটা ওখানে ন্যাচারালি তুমি তাই করো। আমি ওটাই করেছি ওখানে। হ্যাঁ, তো আমার কথাটা তো ভাবে মাঝে মধ্যে আমি ওভাবেই বলতাম, তো কথা বলতে বলতে এরকম হয়ে যায়। তো দূর থেকে কিছু ছেলে, কিছু ভদ্রলোক মানে আগে আসছে, বলে কি আপনি সুফিয়া না, তা আপনি কি করেছিলেন পিছন থেকে, তা আপনি যে এমন করছেন, এটা সুফিয়া ছাড়া কেউ করে না। আমি কি বলেন, বাংলাদেশে আমি একাই করি? বলি আপনারটা ইউনিক, আপনারটা কেউ কপি করতে পারবে না। মানে ওটা যে তুমি আসলে জোর করে করনি, ওটা সবসময়ই করো। হ্যাঁ, যে কারণে আর কি ওটা ন্যাচারালি হয়ে গেছে। পিছন থেকে এই আঙ্গুল ঘোরানো দেখে বোঝা গেছে এটা সুফিয়া। আমরা এটা একটু দেখি কি অবস্থা। ওয়াও, এটা তো খুব সুন্দর একটা চেহারা হয়েছে। স্মেলটা তো খুব সুন্দর। আমরা চুলাটা বন্ধ করে দিই। এটা হয়ে গেছে। ওকে, তাহলে একবার সার্ভ করার পালা। কি চমৎকার হয়েছে দেখতে। কালারফুল। এই
লাল লাল ডেকোরেশনটা আমি আগে থেকে করে রেখেছিলাম, একটু কালারফুল যাতে দেখায়। খুব সুন্দর লাগছে। একটু টেস্ট করে দেখেন কি করলাম। চিকেন পনির মশলা। চিকেন পনির মশলা। দর্শক, মজাদার চিকেন পনির মশলা তৈরি হয়ে গেল। প্রকৃতি, তোমাকে তো আমি এক্ষুনি ছাড়বো না, যেহেতু তোমাকে পেয়েছি, তোমাকে সবাই পছন্দ করে, তোমার অ্যাক্টিং সবাই দেখে, তোমাকে ভালোবাসে। তবে তোমার যে হিডেন ট্যালেন্ট, তুমি বলছিলে কথায় কথায় তোমার গান, তবে তোমার গানটা আমি সবার শেষে শুনতে চাই। তার আগে দর্শকের কাছ থেকে আমি একটু বিদায় নিয়ে আসছি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অবশ্যই রান্নার এক্সপার্টের সাথেই থাকবেন। হ্যাঁ, কি গান শোনাবে বলো? আমি তো অনেক বুদ্ধি খাটিয়ে চিকেন পনির মশলাটা করেছি, এটা চুপিয়া করেছে। হ্যাঁ, চুপিয়া তো গান করতে পারে না। এখন সুপিয়াকে তো গান শোনাতেই হবে। চুপিয়া শুধু কুসুম কুসুম গরম পানি করতে পারে। আচ্ছা, যতন কইরা রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া, যতন কইরা রাখছি তোরে হৃদয় মাঝে লুকাইয়া, আমি সারা কেউ পাইতো না তো কাইয়া, বন্ধু আমি সারা কেউ পাইতো না তো কাইয়া। বাহ, থ্যাংক ইউ। অনেক অনেক ভালো থেকো, অনেক দোয়া থাকলো তোমার জন্য, সামনে আরো অনেক ভালো কাজ করো, শুভকামনা।